নমস্কার, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা জিওর প্ল্যান সম্পর্কে দেখে নেব। জিওর নতুন যে প্ল্যান হয়েছে সেই নতুন প্ল্যান সম্পর্কে কিন্তু আজকের আমরা এই ভিডিওতে দেখে নেব। নতুন প্ল্যানে কি এসেছে এবং কত টাকা রিচার্জে কতদিন ভ্যালিডিটি পাওয়া যাবে, ইন্টারনেট কত পাওয়া যাবে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব। জিওর সম্পূর্ণ তথ্যটাই। এবং নতুন সিম অ্যাক্টিভেশন করলে এফআরসি কত মারতে হবে, ওটিএফ কত আসবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট করে আলোচনা করে নেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অতি অবশ্যই বুঝতে পারবেন। চলুন মেন ভিডিওতে চলে যাই। এখানে নতুন লিস্ট কিন্তু আমি এখানে খুলে নিয়েছি। জিওর নতুন প্ল্যান জুলাই যে 3 তারিখ থেকে শুরু হয়েছে, সেই প্ল্যানটা কিন্তু আমি এখানে খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন জিও নিউ প্ল্যান জুলাই 2024 প্রিপেড। এখানে প্রিপেডের যে প্ল্যান সেটা কিন্তু এখানে আছে, পোস্টপেড এখানে প্ল্যান আছে এবং ওটিটি আছে 2 জিবি পার ডে। সমস্ত এখানে ডিটেলসটা কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রিপেডে আপনারা 149 টাকা রিচার্জ করলে আপনি কিন্তু 20 দিনের ভ্যালিডিটি পেতেন, 1 জিবি করে পার ডে পেতেন। কিন্তু সেটা এখন আপনারা পাবেন 14 দিনের জন্য। 149 টাকায় 14 দিন 1 জিবি করে পার ডে পাবেন এবং 179 টাকায় 18 দিন 1 জিবি করে পার ডে পাবেন। 209 টাকা 22 দিন 1 জিবি করে পার ডে পাবেন এবং 199 টাকায় আপনি 1.5 জিবি করে 18 দিন পাবেন। 239 টাকায় 22 দিন 1.5 জিবি করে পার ডে পাবেন এবং নতুন একটা প্যাক কিন্তু এখানে চলে এসে দেখতেই পাচ্ছেন। 299 টাকা আপনি রিচার্জ করলে 28 দিনের ভ্যালিডিটি সহ 1.5 জিবি করে পার ডে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং 579 টাকা রিচার্জ করলে 56 দিনের জন্য আপনি 1.5 জিবি করে পাবেন। 666 টাকা রিচার্জ করলে আপনি 70 দিনের ভ্যালিডিটি পাবেন। 799 টাকা রিচার্জ করলে আপনি 84 দিনের ভ্যালিডিটি পাবেন, 1.5 জিবি করে ইন্টারনেট পাবেন এবং 2 জিবি এখানে কিন্তু দেওয়া আছে। 2 জিবি রিচার্জ কত করতে হবে? 349 টাকা রিচার্জ করলে আপনি 28 দিনের জন্য ভ্যালিডিটি পাবেন, 2 জিবি করে ইন্টারনেট পাবেন এবং এখানে কিন্তু বলে রাখি আরেকটা কথা, এখানে 2 জিবি পার ডে উইথ আনলিমিটেড 5G ডেটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার 2 জিবি পার ডে যে প্যাকেজগুলি আছে, অর্থাৎ এইখান থেকে যে প্যাকেজগুলি আছে 2 জিবি পার ডে, 2.5 জিবি পার ডে, এই যে প্যাকেজগুলি আছে, এই প্যাকেজগুলি যদি আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড 5G ইন্টারনেট। এবং আপনি যদি 1.5 জিবি 2 জিবি কম, অর্থাৎ 2 জিবির কম 1.5 জিবি 1 জিবি যে রিচার্জগুলো প্যাকেজগুলো, সেগুলো যদি আপনি রিচার্জ করেন, যদি বেশি অ্যামাউন্টেরও হয়, তাহলেও কিন্তু আপনি এখানে 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, আনলিমিটেড ইন্টারনেট। আপনাকে 2 জিবি পার ডে আছে এমন রিচার্জ করতে হবে, তাহলেই কিন্তু আপনি আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি পাবেন না। তো 2 জিবি আপনি কিন্তু এখানে 349 টাকায় 28 দিন পাবেন, 629 টাকায় আপনি 56 দিন পাবেন, 719 টাকায় 70 দিন পাবেন, 749 টাকায় 72 দিন পাবেন, 859 টাকায় 84 দিন পাবেন, 999 টাকায় 98 দিন পাবেন। আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন সরাসরি 2.5 জিবি আপনি 399 টাকায় 28 দিন পাবেন, 3599 টাকায় 365 দিন পাবেন। এগুলোও কিন্তু আপনি 5G আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু 5G অ্যাড অন, এখানে সমস্ত ইন্টারনেট যে ডাটা অ্যাড অন প্যাক সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। 19 টাকায় আপনি 1 জিবি পাবেন, 29 টাকায় আপনি 2 জিবি পাবেন, 69 টাকায় আপনি 6 জিবি পাবেন, 139 টাকায় আপনি 12 জিবি পাবেন, 219 টাকায় আপনি 30 জিবি পাবেন। এটা কিন্তু এখানে সমস্ত, এটা কিন্তু প্রিপেড প্ল্যান সমস্তটাই আপনারা দেখতে পেলেন। এখানে পোস্টপেড আছে, ওটিটি কারেন্ট প্ল্যান আছে, তারপর এফআরসি আছে। এফআরসির আপনারা যে এফআরসি বুক করবেন রিচার্জ করার জন্য, সেই এফআরসির এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এখানে কিন্তু এফআরসির প্ল্যানটাও এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আপনারা এখান থেকে কিন্তু সমস্তটাই কিন্তু দেখতেই পাচ্ছেন। এই লিস্টটা কিন্তু আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা অনেক আগেই কিন্তু এই লিস্টটা দিয়ে দিয়েছি। অতি অবশ্যই আপনার টেলিগ্রামে জয়েন্ট হয়ে যান, তাহলে কিন্তু এই আপডেটগুলি আপনারা
অটোমেটিক টেলিগ্রাম থেকে পেয়ে যাবেন। এবার আপনারা দেখে নেবেন কিভাবে আপনি নিউ সিম অ্যাক্টিভেশন করেন, অর্থাৎ জিও পজ প্লাস আপনার নেওয়া আছে, অর্থাৎ আপনি একজন জিও অ্যাসোসিয়েট। সেই জিও অ্যাসোসিয়েটে আপনার কত টাকা রিচার্জ করলে অথবা কত টাকা এফআরসি করলে আপনার কত টাকা ওটিএফ আসবে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কিন্তু আমরা লিস্টটা খুলে নিয়েছি। লিস্টটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আমি একটু জুম করে নিচ্ছি অল্প করে। দেখুন, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 239 টাকা আপনি যদি এফআরসি করেন, ঠিক আছে, এটা নিউ কানেকশনের ক্ষেত্রে যদি 239 টাকা আপনি এফআরসি করেন, 22 দিনের ভ্যালিডিটি পাবে কাস্টমার, 1.5 জিবি করে ইন্টারনেট পাবে এবং আপনি নতুনের ক্ষেত্রে আপনি 100 টাকা ওটিএফ পাবেন। এমএনপির ক্ষেত্রে অর্থাৎ পোর্টের ক্ষেত্রে আপনি 200 টাকা ওটিএফ পাবেন। ঠিক আছে, 239 টাকায় আপনি 22 দিনের ভ্যালিডিটি কাস্টমার পাচ্ছে। 100 টাকা আপনার নতুন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে 100 টাকা ওটিএফ আসবে। এমএনপির ক্ষেত্রে আপনার 200 টাকা ওটিএফ আসবে এবং আপনি 299 টাকা যদি এফআরসি করেন, কাস্টমার 28 দিনের জন্য ভ্যালিডিটি পাবে, 1.5 জিবি করে ইন্টারনেট পাবে এবং 129 টাকা নতুন সিমের ক্ষেত্রে 129 টাকা কিন্তু ওটিএফ আসবে এবং 220 টাকা এমএনপির ক্ষেত্রে ওটিএফ আসবে। তাহলে 129 টাকা যদি আপনার ওটিএফ আসে, 170 টাকা কিন্তু আপনার খরচ হচ্ছে, আপনার নিজের খরচ হচ্ছে 170 টাকা। এবার আপনার 170 টাকা খরচে আপনি কাস্টমারকে কত করে সিম বিক্রি করবেন সেটা কিন্তু আপনার নিজের ওপর নির্ভর করবে। ঠিক আছে, 130 টাকা আপনি ওটিএফ পাচ্ছেন, 170 টাকা তাহলে আপনার ল্যান্ডিং হচ্ছে অর্থাৎ খরচ হচ্ছে। সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনি কত করে সিমটা বিক্রি করবেন এবং 220 টাকা আপনি এমএনপি যদি করেন 299 এ 220 টাকা আপনার ওটিএফ আসছে। 220 টাকা ওটিএফ আসলে তাহলে আপনার খরচ হচ্ছে কত টাকা? আপনার খরচ হচ্ছে 80 টাকা, অর্থাৎ ল্যান্ডিং হচ্ছে 80 টাকা। আপনি কত নেবেন সেটা আপনি নির্ভর করছে। ঠিক আছে, এবং 349 টাকা যদি আপনি এফআরসি করেন তাহলে কাস্টমার 28 দিনের জন্য ভ্যালিডিটি পাবে, 2 জিবি করে ইন্টারনেট পাবে পার ডে এবং নতুন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে 143 টাকা ওটিএফ আসবে এবং এমএনপি অর্থাৎ পোর্টের ক্ষেত্রে 278 টাকা ওটিএফ আসবে এবং 3 মাসের ভ্যালিডিটি যদি আপনি কোনো কিছু এফআরসি করেন, 3 মাসের এফআরসি করলে আপনার 799 টাকা, 799 টাকায় এফআরসি করলে 84 দিনের ভ্যালিডিটি পাবে কাস্টমার, 1.5 জিবি করে ইন্টারনেট পাবে পার ডে এবং নতুনের অ্যাক্টিভেশনের ক্ষেত্রে 129 টাকা ওটিএফ আসবে। এমএনপির ক্ষেত্রে 228 টাকা ওটিএফ আসবে। 999 টাকা এফআরসি করলে 98 দিনের ভ্যালিডিটি পাবে, 2 জিবি করে পার ডে ইন্টারনেট পাবে এবং এখান থেকে নতুনের আপনি 999 টাকা এফআরসি করলে নতুনের ক্ষেত্রে নতুন অ্যাক্টিভেশন করলে 143 টাকা আপনার ওটিএফ আসবে এবং এমএনপিতে আপনার 328 টাকা ওটিএফ আসবে এবং অ্যানুয়াল অর্থাৎ বছরের যে এফআরসিটা সেই এফআরসি 3,599 টাকা যদি আপনি এফআরসি করেন, কাস্টমার 365 দিন ভ্যালিডিটি পাবে এবং 2.5 জিবি করে সে ইন্টারনেট পাবে পার ডে এবং নতুনের ক্ষেত্রে 143 টাকা ওটিএফ আসবে এবং এমএনপির ক্ষেত্রে 328 টাকা ওটিএফ আসবে। আপনারা দেখতে পেলেন ওটিএফ এর বিষয়টা, ওটিএফ, এফআরসি, ল্যান্ডিং, এইগুলি যারা সিম বিক্রি করেন অর্থাৎ সিম অ্যাক্টিভেশন করেন তারা কিন্তু এই কথাগুলি অবশ্যই জানেন, সেই জন্য আমি আলাদা করে আর বোঝাচ্ছি না। এফআরসি, ওটিএফ, ল্যান্ডিং এগুলো কিন্তু তারা অবশ্যই জানেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত টাকা এফআরসি করলে কত টাকা আপনার ওটিএফ আসছে এবং কত টাকা আপনার ল্যান্ডিং হচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন। তো এর পর আমরা আপডেট দিতে থাকবো কিভাবে আপনি সিম অ্যাক্টিভেশন করবেন, অ্যাক্টিভেশনের প্রসেস ভিডিও আমরা এর পর এই ভিডিওগুলি আপনাদেরকে দিতে থাকবো। তো সেই জন্য অতি অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে সেই ভিডিওগুলো আপনারা চান কিনা। নতুন সিম অ্যাক্টিভেশান, এমএনপি অ্যাক্টিভেশান এগুলো কিভাবে করতে হয়, যদি নতুন এফআরসি দিয়ে কিভাবে করতে হবে, সমস্ত তথ্যটাই যদি ছোটো
ভিডিও চান তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাবেন, আমরা কিন্তু ভিডিও করে দেব। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।